আসসালামু আলাইকুম। আজকে বানাবো মাছের কাটলেট। মাছের কাটলেট বানানোর জন্য আমি নিয়েছি 3 টুকরো রুই মাছ, সেই সাথে নিয়েছি জিরে ভাজার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো 1.5 চা চামচ করে, স্বাদ মতো লবণ নিয়েছি। সেই সাথে নিয়েছি রসুন কুচি, আদা কুচি 1.5 চা চামচ করে, 2 টুকরো লেবু নিয়েছি। সেই সাথে নিয়েছি 1.5 চা চামচ পুদিনা পাতার কুচি, 2 চা চামচ ধনে পাতার কুচি এবং 4-5টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমার লাগছে আধা কাপের মতো পেঁয়াজ কুচি এবং 3টা আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে অল্প হলুদ দিয়ে দিয়েছি। এখন এখানে 3 টুকরো রুই মাছ দিয়ে দিলাম, একটু লবণ ছিটিয়ে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি টেনে গেলে রুই মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে সবগুলো কাটা ভালোভাবে বেছে নিয়েছি। এবার চুলায় প্যানে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে সেই সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ বাটার। এবার বাটারটাকে গলিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুন কুচি দিয়ে ভেজে নেব। বাটারে আদা রসুন কুচি ভাজলে যেই স্মেলটা আসে, এটাতে মাছের কাবাবের টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তা আমি আদা রসুনগুলো দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। তো আদা রসুন কুচিগুলো যখন মোটামুটি লাল হয়ে আসবে কিছুটা, অর্থাৎ হালকা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকেও নেড়ে একটু নরম করে নিতে হবে। তারপর আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিব যে শুকনো মশলাগুলো ছিল, সেই শুকনো গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দেয়া হয়ে গেলে এগুলো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলার একটা সুন্দর ফ্লেভার যখন আসছে, আমি এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতার কুচি, তারপরে পুদিনা পাতার কুচি এবং মরিচ কুচিগুলো। এবার সবগুলো উপকরণকে নেড়ে আমি এখানে দিয়ে দিব যে মাছ কাটা বেছে রেখেছিলাম, সেই সেদ্ধ করা মাছগুলোকে দেওয়ার পরে এগুলোকে একটুখানি আমি নেড়ে নেব। তো সবগুলো মাছ আমার দেয়া হয়ে গিয়েছে। আমার মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে যে আলু সেদ্ধ করা ছিল, এবার সেদ্ধ আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার প্যানের মধ্যে আলু আর মাছটাকে মোটামুটি নেড়ে নেড়ে একটু ভেজে নেব। আমার এই মাছ আর আলু যখন ভাজা হয়ে যাবে, আমি একটা প্লেটে এগুলোকে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে। এবার এখানে দিয়ে দিচ্ছি যে লেবুগুলো কেটে রেখেছিলাম, রস করে দিয়ে দিলাম। তারপর আমি এখানে 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি, এতে টেস্টটা বেড়ে যায়। এবার আবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যাতে বাইন্ডিংসটা ভালো হয়। এবার আবারও সবগুলো উপকরণ মেখে নিলাম। মেখে নিয়ে একটা সফট একটা ডো তৈরি করে 2 হাতে তেল মেখে নিলাম। তেল মেখে নিয়ে আমি এখান থেকে অল্প অল্প করে মাছ নিয়ে কাটলেটের আকারে গড়ে নিলাম। এভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি। একদম দোকানের মতো সবগুলো কাটলেট দেখতে অনেক সুন্দর লাগছে। এবার এগুলোকে কোটিং করার পালা। একটা ডিম ফেটে নিয়েছি, সেই সাথে দিলাম আধা কাপ তরল দুধ এবং আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ। তো আমার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। আমি এখন কাটলেটগুলোকে মিশ্রণে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম এবং সেকেন্ড টাইমও আমি করে নেব, অর্থাৎ আমি ডবল কোটিং করে সবগুলো কাটলেটকে তৈরি করে নিয়েছি। এবার কাটলেটগুলো ভাজার পালা। কিছুটা এখন রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। চুলায় প্যান বসিয়ে কাটলেট দিয়ে দিলাম। কাটলেটগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে আমি লাল করে নিচ্ছি। তো আগুনটা খুব বেশি জোরেও দিব না, খুব স্লো থাকবে না, মিডিয়াম আঁচে দেবো। আমার কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম কাটলেট খাওয়ার পালা। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।